ক্লাস 5 আজকে আমি তোমাদের ভগ্নাংশ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ভগ্নাংশ কাকে বলে? কোনো অখণ্ড জিনিসকে আমরা যদি সমান ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটি ভাগকে ওই অখণ্ড অংশটির ভগ্নাংশ বলা হয়। যেমন এখানে মনে করো তোমাকে আমি একটা পাউরুটি দিয়েছি, ওটাকে সমান 3টে ভাগ করতে বলেছি। কেন? যে তোমরা 3 জন আছো, তাহলে গোটা অংশটা বা গোটা পাউরুটিটা যদি সমান 3টে ভাগে ভাগ করি, তার একটা অংশ তোমাকে দিচ্ছে, মানে তুমি কতটা পাচ্ছ? 1/3 অংশ, অর্থাৎ মোট হচ্ছে 3 ভাগ, তার 1 ভাগ তুমি পাচ্ছ, মানে তুমি 1/3 অংশ পাচ্ছ। এই 1/3 এটাই হলো আমাদের ভগ্নাংশ, কোনো অখণ্ড সংখ্যার একটা অংশ, একে আমরা ভগ্নাংশ বলি। বাকি 2/3 অংশ পড়ে রইল, তার 1/3 অংশ তোমার আর এক বন্ধু পেয়েছে, আর 1/3 অংশ আর এক বন্ধু পেয়েছে। তাহলে 1/3, 2/3, এই একইভাবে 1/4, 2/5, 3/6, 4/11, এরা প্রত্যেকে একটি করে ভগ্নাংশ। মনে করো তোমাকে একটা আপেল দেওয়া হলো, বলা হলো আপেলটিকে সমান 5 ভাগে করতে এবং সেটা সমানভাবে ভাগ করতে। তাহলে যদি সেখানে 5 জন থাকে, প্রত্যেকে কতটা করে পাবে, কত অংশ করে পাবে? প্রত্যেকে 1/5 অংশ করে পাবে। এই যে 1/5, 1/4, 1/3, এই প্রত্যেকটিকেই আমরা ভগ্নাংশ বলছি। এবং এই ভগ্নাংশগুলোর ক্ষেত্রে লক্ষ্য করো, 1/5 এই যে ভগ্নাংশ, এর উপরে 1 এই সংখ্যা, উপরের সংখ্যাটিকে একে আমরা বলি লব, আর এই 5 নিচের সংখ্যাটিকে একে আমরা বলি হর। অর্থাৎ কোনো ভগ্নাংশের একটা লব রয়েছে, এখানে লব হচ্ছে 1, আর হর রয়েছে, হর এখানে 5। প্রত্যেকটি ভগ্নাংশের ক্ষেত্রেই লব এবং হর রয়েছে। মনে করো তোমাদেরকে একটি আপেলের পরিবর্তে ধরো কটি আপেল দেওয়া হলো? 6টি আপেল দেওয়া হলো। এই 6টা আপেলকে তোমরা কিন্তু সংখ্যায় সেই 5 জনই আছো। যদি এই 6টা আপেলকে 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করতে বলা হয়, তাহলে তোমরা প্রত্যেকে কত করে পাবে? লক্ষ্য করে দেখো, যেহেতু আপেল আছে 6টা, তাকে 5টা ভাগ করতে হবে, তার মানে 6টা আপেলকে আমরা 5 ভাগ করব। আমরা ভগ্নাংশের আগের যে ধারণাটুকু পেয়েছি, তাহলে 6/5ও একটা ভগ্নাংশ। 6টা আপেলকে আমরা 5 ভাগ করলাম। এবার তোমরা বাস্তবে ভাবো তো, ধরো তোমরা 5টা বন্ধু আছো, তোমাদের 6টা আপেল দিয়ে বলা হলো তোমরা সমান ভাগে ভাগ করে নাও। তাই যদি হয়, প্রথমেই কি করবে? তোমরা তো প্রথমেই দেখবে যে তোমরা প্রত্যেকে কিন্তু একটা গোটা করে প্রত্যেকে পাবে, মানে পূর্ণ একটা আপেল, গোটা একটা আপেল প্রত্যেকে কিন্তু পাবে। তাহলে একটা করে আপেল প্রত্যেকে পাবে। বাকি যে আপেলটা পড়ে থাকবে, মানে অবশিষ্ট যে একটা আপেল পড়ে থাকবে, তাকে আমরা 5 টুকরো করব এবং সেই 5 ভাগের 1 অংশ করে প্রত্যেকে পাবো, মানে 1/5 অংশ প্রত্যেকে পাবো। তাহলে প্রত্যেকের কাছে মোট কত হলো? 1/1/5, তাই তো? ঠিক বললাম। প্রত্যেকে একটা গোটা করে পাবে, আর
অবশিষ্ট আপেলটার 5/1 মানে মোট পেলে 1/1 এবার দেখো তো বাবা, এই 6/5 এবং 1/1 এদের মধ্যে কোনো মিল আছে কি? এই আগে যে ভগ্নাংশ পেলাম 1/5, তারপরে পেলাম 6/5, এবং এই 6/5কেই আমরা দেখছি অন্যভাবেও পাচ্ছি 1/1, অর্থাৎ ভগ্নাংশের বিভিন্ন ধরন হতে পারে। কি কি? এই যে ভগ্নাংশ, যেখানে আমরা দেখেছি লব হচ্ছে 1, হর হচ্ছে 5, এই ভগ্নাংশে আমরা লক্ষ্য করছি যে এখানে কিন্তু লবটা ছোট আর হরটা বড়। এখানে দেখো লব বড়, হর ছোট। আর এই ভগ্নাংশে আমরা দেখছি একটা পূর্ণ সংখ্যা রয়েছে আর তার সঙ্গে ভগ্নাংশ রয়েছে। তার মানে আমরা ভগ্নাংশের কয়েকটা রূপ পেতে পারি, মানে ভগ্নাংশের কয়েকটা ভাগ আমরা এখানে আলোচনা করতে পারি। সেগুলো কি কি? ভগ্নাংশকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, মানে 3 ধরনের ভগ্নাংশ আমরা পেতে পারি: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি? ওই যে প্রথমেই আমরা পেলাম 1/5, যেখানে লবটা ছোট হরটা বড়, সেই ভগ্নাংশকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। পরের উদাহরণে যেখানে আমরা পেয়েছি 6/5, যেখানে লব বড় এবং হর ছোট, এই ভগ্নাংশকে আমরা বলছি অপ্রকৃত ভগ্নাংশ, যেখানে হরের তুলনায় লবটা বেশি বা বড়। আর 1/1, এই ভগ্নাংশকে আমরা বলছি মিশ্র ভগ্নাংশ, কারণ এখানে একটা পূর্ণ সংখ্যা রয়েছে 1 আর প্রকৃত ভগ্নাংশ এখানে মিশিয়ে রয়েছে, এই জন্য এই ভগ্নাংশকে আমরা বলছি মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে আমরা যদি সরলীকরণ করি তাহলে কিন্তু সেখান থেকে আমরা মিশ্র ভগ্নাংশ পাই। আচ্ছা, যদি এমন হয় যে দুটি আপেলকে 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করতে হয়, তাহলে প্রত্যেকে কত অংশ করে পাবে? তাকে 6 ভাগ করলাম, 2/6 করে প্রত্যেকে পাবে। আমরা যেমন প্রথমে একটা পাউরুটির উদাহরণ নিয়েছিলাম, তেমন যদি একটা পাউরুটি আঁকি, যে প্রথমে তাকে আমরা 3 ভাগ করেছিলাম, বলেছিলাম তুমি 1/3 অংশ পেয়েছো। এখানেও ধরো 3 ভাগ করলাম, তোমাকে 1 ভাগ দিলাম আর তুমি 1/3 অংশ পেলে। আচ্ছা, যদি এমন হয় এটাকে আমি 6 ভাগ করলাম, 1 2 3 4 5 6 ভাগ করলাম, করে সেই 6 ভাগে 2 ভাগ তোমাকে দিলাম, তাহলে কত অংশ দিলাম? 2/6 অংশ দিলাম। প্রথমে পেয়েছিলে 1/3 অংশ প্রথম উদাহরণ অনুযায়ী, এখন বলছি তোমাকে 2/6 অংশ দিচ্ছি। আচ্ছা, তুমি কি কিছু কম বা বেশি পাচ্ছ? দেখো তো পেলো ভালো করে ভেবে। 2/6কে কি আমরা 1/3 লিখতে পারি না? মানে 2/6 আর 1/3 কি সমান নয়? 2/6 এবং 1/3 কিন্তু আমরা সমান, মানে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে, একটা অখণ্ড জিনিসকে আমি সমান 3 ভাগ করে 1 ভাগ দিলে তুমি যতটা পাবে, সেই জিনিসটাকে আমরা যদি সমান 6 ভাগ করে তোমাকে 2 ভাগ দিই, তুমি কিন্তু একই পাবে। অর্থাৎ 2/6 এবং 1/3 একই অংশ। 2/6 এর সবচেয়ে ছোট যে রূপ, সেটাই হচ্ছে 1/3 অংশ। অর্থাৎ কোনো ভগ্নাংশকে তার সবচেয়ে ছোট রূপে, লঘিষ্ঠ রূপে কিন্তু আমরা পেতে পারি। যেমন 4/12, 4/12কে সবচেয়ে ছোট রূপে কি পেতে পারি? 1/3। 5/10 সবচেয়ে ছোট রূপ কি? 1/2। অর্থাৎ 4/12 লঘিষ্ঠ রূপ হচ্ছে, লঘিষ্ঠ ভগ্নাংশে পরিণত করলে আমরা পাই 1/3, 5/10কে করলে আমরা পাই 1/2, 6/60কে করলে পাই 1/10, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ লক্ষ্য করে দেখো, 4 আর 12র গসাগু কত?
4 আর 12 গসাগু হচ্ছে 4। এই গসাগু দিয়ে 4কেও ভাগ করছি, 12কেও ভাগ করছি। 4কে ভাগ করলে পাচ্ছি 1, 12কে ভাগ করলে পাচ্ছি 3। অর্থাৎ কোনো ভগ্নাংশের লব এবং হরের গসাগু দিয়ে যদি লব এবং হরকে ভাগ করা হয় তাহলে কিন্তু আমরা তার লঘিষ্ঠ রূপটা পেতে পারি। একইভাবে 5-এর 10 থেকে আমরা 1-এর 2 পাচ্ছি এবং ওই একই নিয়মে আমরা 6-এর 7 থেকে 1-এর 10ও পাচ্ছি, তাই তো? এইভাবে আমরা কোনো ভগ্নাংশ থেকে তার লঘিষ্ঠ রূপ পেতে পারি। আমরা যেমন কোনো ভগ্নাংশ থেকে তার লঘিষ্ঠ রূপ পেতে পারি, আমরা অন্যভাবেও তো ভাবতে পারি। মানে যেমন ওই যে 4-এর 10, 4-এর 10কে আমরা গসাগু দিয়ে যদি ভাগ করি, মানে 2 দিয়ে যদি ভাগ করি উপর নিচেকে, তাহলে আমরা কি পাচ্ছি 2-এর 5। তার মানে 2-এর 5 এবং 4-এর 10 একই। অন্যভাবে যদি আমি ভাবি, মানে ব্যাখ্যা করি, তাহলে 2-এর 5কে ওপর নিচে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে এই যে 4-এর 10 পাচ্ছি, তার মানে 2-এর 5 এবং 4-এর 10 এটা কিন্তু সমতুল ভগ্নাংশ, এদের মান কিন্তু সমান। আবার যদি 2-এর 5-এর ওপর নিচে আমি 3 দিয়ে গুণ করি, আমরা পাচ্ছি 6-এর 15, সেটাও কিন্তু তার মান কিন্তু 2-এর 5-এর সমান। একইভাবে 4 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাও কিন্তু 2-এর 5-এর সমান। অর্থাৎ 2-এর 5, 4-এর 10, 6-এর 15, 8-এর 20 এরা প্রত্যেকেই কিন্তু সমমানের ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ। অর্থাৎ আমরা লিখতে পারি, মানে আমরা জানতে পাচ্ছি যে কোনো ভগ্নাংশের লব ও হরকে যদি সমান কোনো সংখ্যা দিয়ে বা একই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু ভগ্নাংশের মান একই থাকে, তাই তো? এবার দেখো আমরা এখানে কয়েকটা ভগ্নাংশ লিখেছি। 2-এর 3, 3-এর 5, 4-এর 5, 4-এর 6, 4-এর 8, 6-এর 9, 8-এর 11, 8-এর 15, 10-এর 15। এই উদাহরণটা থেকে তোমরা বের করতে পারবে কি যে কোন ভগ্নাংশগুলোর মান একই? তাহলে এই ভগ্নাংশের যে আলোচনায় আমরা পেলাম যে কোনো অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করলে তাহলে প্রত্যেকটা ভাগকে ওই অখণ্ড অংশের ভগ্নাংশ বলছে। ভগ্নাংশ আমরা 3 রকম পাচ্ছি: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। আমরা এটাও জানলাম ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ কি করে পেতে পারি এবং সমতুল ভগ্নাংশের মান কি করে পেতে পারি। তোমরা এই অংশটি একটু দেখো, দেখে তোমাদের হোম অ্যাসাইনমেন্ট মানে হোমওয়ার্ক আমি আলাদা করে দিচ্ছি, সেটা করবে, কেমন?